আমরা সবাই মিলে মেয়েটার কথাগুলো শুনি। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। আমি যার সাথে রিলেশন করি হি ওয়াজ মাই ফার্স্ট লাভ, ফার্স্ট রিলেশন। আমি ক্লাস 10 থেকে করি অ্যান্ড তখন থেকে আমার আম্মুর সাথে শেয়ার করি। আমার মা ওকে পার্সোনালি ওর সাথে কথা বলে অ্যান্ড ওকে জানে শুনে, ও ফ্যামিলি সম্পর্কে জানে অ্যান্ড আমার আম্মু সেম কথা, সেম অ্যাটেনশন। ছেলে যদি বুঝছি তুমি ক্লাস 10 থেকে করো না, মানে তুমি যে প্রেম করো ওইটার কথা বলতেছি, একটু আগে বললা না। পারিবারিক শিক্ষার যখন খুবই অভাব, তখন সন্তানরা কোন জায়গায় কি বলতে হবে, কোন ধরনের কথা বলতে হবে সেটা জানে না। পারিবারিক শিক্ষার কতটা গুরুত্ব, কতটা মূল্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন সাম্প্রতিক এইচএসসির রেজাল্ট প্রকাশ হয়েছে। বিশেষ করে ঢাকার যে বিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে ওইখানকার শিক্ষার্থীদের যে আচার ব্যবহার বা যে কালচার, যে শিক্ষাটা আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু খুব উচ্চমানের শিক্ষা পাচ্ছে, প্রতিষ্ঠান থেকেও পাচ্ছে এবং তার পরিবার থেকেও পাচ্ছে। কেমনটা উচ্চমানের শিক্ষা পাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন। একটা মেয়ে কীভাবে প্রকাশ্যে এসে তার পার্সোনাল কথাগুলো সাংবাদিকের সামনে সোশ্যাল মিডিয়াতে বলছে, ওপেনলি বলতেছে সে একটা ছেলেকে পছন্দ করে, তার কথা তার মাও জানে, তাকে সাপোর্ট করছে, তাকে আশ্বাস দিয়েছে ছেলেটা কেমন যদি ভালো হয় আগামীতে তার সাথে বিয়ে দেবে। আমরাও চাই তোমার বিয়েটা যেন তার সাথে হয়, আল্লাহ না করুক তার সাথে বিয়েটা না হয়ে অন্য কারো বা অন্য কোনো ছেলের সাথে হয়, তাহলে ওই ছেলেটার লাইফটা আমি মনে করি শেষ, কারণ সে কিচ্ছু পাবে না, শুধু খালি পলিথিন ছাড়া। মাইন্ড করবেন না আপনাদেরকে যে কথাগুলো বলতেছি। আমরা দেখেছি যখন স্কুলের রেজাল্ট বের হতো বা কলেজের রেজাল্ট বের হতো, আমাদের এক সপ্তাহ আগ থেকে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। কেন? মা বাবা কি বলবে, মা বাবার সামনে কিভাবে চোখ দেখাবো, মুখ দেখাবো, কিভাবে ঘরে ঢুকবো, এই ভয়ে প্রেম ভালোবাসা এটা তো দূরের কথা। এদেরকে এদের মা বাবা জন্ম দিয়েছে ঠিকই, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে ঠিকই, নামি দামি স্কুল কলেজে পড়াশোনা করাচ্ছে ঠিকই, কিন্তু তাদেরকে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, নৈতিকতা, ভদ্রতা এগুলো শিখাচ্ছে না ভাই। যদি শিখাইতো তাহলে সন্তানদের এই পরিস্থিতি হতো না। তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে তুমি যে ভালো একটা রেজাল্ট করেছো, ভালো ফলাফল তুমি পেয়েছো, A+ পেয়েছো, তোমার অনুভূতি কি? এই A+ পাওয়ার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কার বেশি, মায়ের নাকি বাবার? হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন সাংবাদিকেরা শিক্ষার্থীদেরকে করতেছে, এটাই করে। তো করার পরে শিক্ষার্থীরা কি বলতেছে জানেন? যে এটার পেছনে আমার বয়ফ্রেন্ডের গুরুত্ব অনেক বেশি, আমাকে রাতের বেলায় বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। এনজয় করতেছেন এই কথাগুলো শোনার পর, মানে তাদের পোশাক আশাক দেখে, কথাবার্তা চালচরণ দেখে বুঝতে পারছে তারা পরিবার থেকে কোন ধরনের শিক্ষাটা পাচ্ছে, কোন ধরনের স্বাধীনতা পাচ্ছে। তো যাই হোক, প্রিয় অভিভাবক, আপনি আপনার সন্তানকে মানুষ করতে শিখুন, না হলে আপনি আপনার শেষ বয়সে গিয়ে খুব কষ্ট করবেন। হ্যাঁ, আফসোস করবেন, শুধু এই দুনিয়াতে নয় ওই দুনিয়াতেও আফসোস করবেন, কারণ আপনি আপনার সন্তানের জন্য জান্নাতের মুখ নাও দেখতে পারেন। সন্তানকে সুশিক্ষা দেন, হ্যাঁ, নৈতিক শিক্ষা দেন, ধার্মিক শিক্ষা দেন, যে কোন জায়গায় কী বলতে হবে, কোন জায়গায় কোন কথাগুলো বলতে হবে, পার্সোনাল কথা কোন জায়গায় বলতে হবে, আর ন্যাচারাল কথাগুলো কোন জায়গায় বলতে হবে, এটা আমরা সন্তানকে শেখাবেন। হ্যাঁ, স্বাধীনতা দিয়েছেন ভালো কথা, অতিরিক্ত স্বাধীনতা আপনার নিজের জন্যই অমঙ্গলজনক হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।